আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষে টেন্সর অ্যানালাইসিস নিয়ে। সায়েন্স বি পাবলিকেশন থেকে চ্যাপ্টার 1B হচ্ছে ভেক্টর ও টেন্সর। এই চ্যাপ্টারের থিওরাম 1 এখানে বলা আছে, দেখাও যে ডেল পি কিউ একটি দুই মাত্রার মিশ্র টেন্সর। এটা কিন্তু আপনাদের ভিন্ন আকার আসতে পারে। এটা কিন্তু হচ্ছে কণিকার ডেল্টা। আপনাদের প্রশ্ন আসতে পারে, দেখাও যে কণিকার ডেল্টা একটি দুই মাত্রার মিশ্র টেন্সর। আমরা কিন্তু টেন্সর সম্পর্কে অবশ্যই জানি। টেন্সর হচ্ছে এমন একটি ভৌত রাশি যাকে প্রকাশ করতে দুইয়ের অধিক দিকের প্রয়োজন হয়, তা মূলত হচ্ছে টেন্সর রাশি। আমাদের হচ্ছে এই কণিকার ডেল্টা, এই অংশটুকু হচ্ছে দুই মাত্রার মিশ্র টেন্সর। এটা কিন্তু টেন্সর হবে মিশ্র আকারে, সেই অংশটুকু আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা জানি হচ্ছে এখানে কিছু সূচক আমরা ব্যবহার করে থাকি টেন্সর ক্ষেত্রে, আই, জে, কে, এম। আমার সূচকগুলি আমরা ব্যবহার করি। আমাদের যদি পি সূচক দেওয়া থাকে আমরা এর পরিবর্তে আই লিখতে পারি। কিউ সূচক যদি দেওয়া থাকে এই ক্ষেত্রে আমরা কিন্তু জি লিখতে পারি। এখন আমরা যদি সমাধান অংশে চলে যাই, তো একটু আমরা হচ্ছে প্রথম অংশে আমরা হচ্ছে এই কণিকার ডেল্টাকে টেন্সর আকারে নিব। তো টেন্সর নেওয়ার জন্য আমরা লিখবো হচ্ছে, আমরা জানি হচ্ছে এটাকে টেন্সর আকারে নিলে এখানে হবে কি, এই যে পি এর পরিবর্তে আমরা কি নিব হচ্ছে আই। টেন্সর আকার নিলে কিন্তু হচ্ছে এখানে একটি বার চলে আসবে, এবং কিউ এর পরিবর্তে আমরা নিব হচ্ছে জে। সমান সমান এর আকার হবে ডেল এক্স বার, উপর হবে আই, এবং এবং নিচে হবে ডেল এক্স, এখানে হবে জে। এইটাই মূলত হচ্ছে টেন্সর আকার। আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে নিলাম আমাদের ক্যালকুলেশন সুবিধার্থে। এখন যদি এটাকে আমরা হচ্ছে দুই মাত্রার মিশ্র টেন্সর আকারে প্রকাশ করি, এখন আমরা লিখবো, এখন এই অংশ থেকে আমরা লিখতে পারি, আমরা আবার একটু তুলে নিচ্ছি, আই জে সমান সমান আই, এখন হবে এখানে জে। এখন এই অংশটুকু প্রমাণের জন্য আমরা, অর্থাৎ দুই মাত্রার মিশ্র টেন্সর আকার নেওয়ার জন্য আমাদের যে সূচকগুলো রয়েছে এই সূচকগুলো আমরা পরপর ইউজ করব। এটাকে মূলত হচ্ছে আংশিক অন্তরীকরণের চেইন রুল বলা হয়। এখানে কিন্তু আই জে রয়েছে, জে এর পর আমরা কে নিব, দেন হচ্ছে এম নিব। সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, আমরা যদি এখানে প্রথমত কে নিয়ে আসি, এখানে আমরা হচ্ছে দুইটি নিব, অর্থাৎ একটি থেকে দুটি হয়ে যাবে। প্রথম অংশে থাকবে ডেল এক্স বার আই, এবং এই মানটা হচ্ছে নিচের দিকে এই পাশে চলে আসবে, এখানে জে। এখন আমরা হচ্ছে কে নিয়ে আসবো। এখন আমরা যখন কে নিয়ে আসবো বা হচ্ছে যে কোনো সূচক নিয়ে আসবো, দুই পাশে নিয়ে আসবো। অর্থাৎ এখানে কিন্তু আমরা এটা বাদ দিতে পারি। এই যে নিচের অংশ এবং উপর অংশ, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে ডামি সূচক। এই ডামি সূচক বাদ দিলে আমরা কিন্তু হচ্ছে পূর্বের ন্যায় এই অংশটুকু ফিরে পাই। এখন এটাকে আমরা আরেকটু ক্যালকুলেশন করব, অর্থাৎ এই কে নিয়ে এসেছি আমরা, এখন আবার এম নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, এখানে হচ্ছে তিনটি হয়ে যাবে। আমাদের হচ্ছে এই যে প্রথম অংশ, এটা কিন্তু প্রথম অংশে থাকবে, এবং এই যে নিচের অংশটুকু এটা কিন্তু একদম শেষে চলে যাবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডেল এক্স বার আই, এখানে হবে ডেল এক্স বার জে। এখন আমরা এই তিনটি জায়গায়, অর্থাৎ এইটুকু অংশে প্রথমে যে এইটুকু ছিল আমরা ঠিক রাখবো ডেল এক্স কে। এই অংশ লেখার পর আমাদের হচ্ছে এই অংশ, এখানে থাকবে হচ্ছে ডেল এক্স কে। আবার এখানে আমরা এম নিয়ে আসবো, ডেল এক্স এম, এখানে হয়ে যাবে ডেল এক্স এম। এখন একটু লক্ষ্য করুন, এখন আমরা সাইড নোটে লিখে দেই, এই দুই লাইনে কিন্তু আমরা হচ্ছে আংশিক অন্তরীকরণের যে চেইন রুল তা প্রয়োগ করে দিয়েছি। অর্থাৎ আমরা প্রথমে কে নিয়ে এসে তারপর হচ্ছে এম নিয়ে এসেছি। এখন এই কে এই এম এম যদি আমরা বাদ দিয়ে দিই, পূর্বের নেই কিন্তু আমরা এই অংশ ফিরে পাই। এখন আমরা আরেকটি কাজ করতে পারি, একটু লক্ষ্য করুন। আমরা জানি কি, এই যে আমাদের আই এর পর থাকবে জে, জে এর পরে কে, কে এর সাথে হচ্ছে এম, এই আকারে থাকবে। অর্থাৎ যখন আমরা এইভাবে ডিভাইড আকারে লিখবো, এখানে যদি আই থাকে সূচক, আমাদের এখানে থাকবে হচ্ছে জে। আবার যদি এখানে জে থাকে এরপর হচ্ছে কে থাকতে হবে, এবং পরবর্তীতে উপরে যদি কে থাকে নিচে আমাদের এম থাকতে হবে। এখন 1 নং অনুসারে যদি আমরা লিখি, একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু আই নিচে জে নেই, আমার কে নিচে এম রয়েছে। আমরা কিন্তু কে নিচে এম যদি আসে, আমরা হচ্ছে এই ডেল্টা থেকে আমরা কণিকার ডেল্টাতে রূপান্তর করতে পারবো। সেই ক্ষেত্রে, অর্থাৎ এই অংশ লক্ষ্য করুন, এই অংশ সমান সমান কিন্তু আমাদের যে ডেল্টা নিয়ে আসতে পেরেছি। আমরা এই ক্ষেত্রে যদি লিখি, এখানে হয়ে যায় ডেল এক্স বার হচ্ছে আই, এখানে ডেল এক্স কে। এই অংশ সমান সমান আমরা লিখতে পারি ডেল, আর ওপর হচ্ছে কে, আর হচ্ছে এম। অর্থাৎ এই মানকে আমরা হচ্ছে এই আকারে লিখতে পারি। পরবর্তী লাইনে এল ডেল এক্স এম, আর এখানে ডেল এক্স বার হচ্ছে জে। এখন আমরা যদি একটু সাজিয়ে লিখি, অর্থাৎ এটা যদি এই পাশে নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা পাই ডেল এক্স আই, এখানে হচ্ছে ডেল এক্স কে, আর এখানে হবে ডেল এক্স এম, ডেল এক্স বার হচ্ছে জে, আমি এখানে থেকে ডেল কে এম। এখন একটু লক্ষ্য করুন, শুধুমাত্র এই অংশটুকু, অর্থাৎ যে কে এম রয়েছে, এটা হচ্ছে টেন্সরের যে নিয়ম, অর্থাৎ এই নিয়মটা, এই যে আমরা এই আকার থেকে এই আকারে নিয়ে আসতে পারলাম, এটা হচ্ছে সিদ্ধ করে। এখন আমরা লিখতে পারি, যেহেতু এটা সিদ্ধ করে, আমরা এই সমান কি প্রথমে এই অংশটুকু ধরেছিলাম, আমরা লিখতে পারি ডেল আই জে কে একটি দুই মাত্রার মিশ্র টেন্সর। দুই মাত্রার মিশ্র টেন্সর। আশা করি সকালে বুঝতে পেরেছেন। আমরা শুধুমাত্র দুটি কাজ করলাম। আমাদের যে এই যে কণিকার ডেল্টা ছিল, এটাকে আমরা টেন্সর আকারে নিলাম। টেন্সর আকার নেওয়ার পর
আংশিক অন্তরীকরণের চেইন রুল অনুযায়ী আমরা হচ্ছে আই জে কে এল এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর হচ্ছে আমরা এই যে অংশ জানি, এই অংশ সমাধান আমরা খুব সহজেই এভাবে লিখতে পারি। সেটা লিখার পর আমরা দেখলাম হচ্ছে এই যে ডেল কে এম এটা হচ্ছে আমাদের টেন্সের রূপান্তরের নিয়ম যে তা সিদ্ধ করে। সুতরাং আমরা বলতে পারি এই টোটাল অংশ সমান যে আমাদের এই অংশটুকু ছিল এটা একটি হচ্ছে 2 মাত্রার মিশ্র টেন্সর। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।